হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। তো আমি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখছিলাম বাগানটা ঘুরে, আর ভাবছিলাম আজকে দুপুরে কি রান্না করব, কি করা যায়। গেলাম সবজি বাগানে। ধুন্দুল হয়েছিল, ছোট ছোট বটবড়ি হয়েছে, বেশি একটা হয়নি বটবড়ি। গাছে লেবু ধরেছে মাশাআল্লাহ, একটা ডালেই এক হালি লেবু। তারপর গেলাম সরিষা খেতে। এখানে সরিষা শাক ছিল, মূলা শাক, মিষ্টি কুমড়া শাক। তারপর আমি রান্না বান্নার জন্য রেডি হলাম। নিয়ে নিলাম বেগুন, দুটো টাকি মাছ নিয়েছি, তারপর মাটির নিচের আলু নিয়েছি, সিম নিয়েছি, জালি কুমড়া। আমি আরও একদিন জালি কুমড়া ভর্তা করেছিলাম, মাশাআল্লাহ অনেক দারুণ হয়েছিল খেতে। তাই আমার মেয়ে বলল আজকে ভর্তা বানাও। তো আজকে আমি 5 আইটেমের ভর্তা বানাবো। মাছগুলো প্রথমে নুন হলুদ দিয়ে তেলে ভেজে নেব, তারপর কাঁচামরিচগুলো ভেজে নেব, পেঁয়াজ রসুন একসাথে দিয়ে সব ভেজে নেব। তারপর দিয়ে দেব তেলে চাল কুমড়োগুলো, সাথে দিয়েছি ছোট্ট একটা আলু। চাল কুমড়োর সাথে ছোট্ট একটা আলু দিলে ভালোই হয়। হয়ে গেছে আমার সব কিছু ভাজা। সিমগুলো ভেজে নিয়েছি, বেগুনগুলো ভেজে নিয়েছি। এখন আমি কাঁচা পেঁয়াজ আর শুকনো মরিচ হাতে ডলে মেখে নেব। তারপরে ওই যে মাটির নিচের আলুটা, শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে ভর্তা বানাবো। বানানো হয়ে গেছে, এখন সরিষার তেল দিয়ে মেখে নেব। তারপর ওই যে মাটির এক ধরনের পাটার মতোই মাটির আর কি, ওখানে ভর্তা বানানো হয়। কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলো আমি এখানে বেটে নেব। মাটির এসে ভর্তা বানালে অনেক দারুণ হয় খেতে। তো আমি টাকি মাছটা ভর্তা বানিয়ে নিলাম, সরিষার তেল দিয়ে মেখে নেব। তারপর নিয়ে নেব চাল কুমড়োর ভর্তাটা বানাবো। হয়ে গেছে আমার ভর্তা বানানো, এখন সরিষার তেল দিয়ে মেখে নেব। তারপর নিয়ে নিলাম ভেজে রাখা সিমগুলো। এবার আমি সিমগুলো ভর্তা বানাবো। সিমগুলো বাটা হয়ে গেল, এখন আমি সরিষার তেল আর লবণ দিয়ে মাখিয়ে নেব। তারপর বানাবো বেগুন ভর্তা। বেগুন ভর্তাও আমি শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ দিয়ে বানাবো। হয়ে গেল বেগুন ভর্তা। এই দেখো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি 5 আইটেমের ভর্তা। এখন আমি বলে দিচ্ছি কী কী ভর্তা: টাকি মাছের ভর্তা, মাটির নিচের আলুর ভর্তা, বেগুন ভর্তা, চাল কুমড়োর ভর্তা, সিম ভর্তা। এবার আমি খেয়ে টেস্ট করব। বিসমিল্লাহ। সবগুলো ভর্তা একে একে আমি টেস্ট করব।
দারুণ হয়েছে।